যে আপনাদের কাছ থেকে ভালো ব্যবহার, ভালো আচরণ এবং ভালো কাজ আমি আশা করি। সে কি করলেন বড় কথা নয়, আমরা ভালো কাজ করবো, ভালো পক্ষে থাকবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা এলাকায় আমরা আমাদের দলকে এগিয়ে নিতে চাই, আমাদের তৃণমূলের সংগঠনকে এগিয়ে নিতে চাই। গত 26 আগস্ট যে নির্বাচন হয়েছে, যারা জয়ী হয়েছে আমি তাদের অভিনন্দন জানাই। যারা বিজিত হয়েছে বা যারা পরাজিত হয়েছে তারা আমাদের দলের লোক। আমাদের সবাইকে নিয়ে দলকে সুসংগঠিত করতে হবে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রিয় নেতা নির্দেশনা। ঐক্য ঐক্য এবং ঐক্য, দলের ভিতরে সর্বাত্মক ঐক্য বজায় রেখে আমাদের চলতে হবে। আমাদের এটা বলেছিলেন যে আমাদের পাশে অদৃশ্য শক্তি রয়েছে, অদৃশ্য শক্তি রয়েছে। সেই শত্রু মোকাবেলা করতে হলে, অদৃশ্য শক্তি দিয়ে মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে সুসংগঠিত থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনারা যদি এককভাবে চেষ্টা করেন কিছু কাজ করার জন্য, দল ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করবেন যে আমি দলের অমুক। কারণ আপনাকে এই যে পিয়াল এখানে সাংগঠনিক হয়েছে, সবাই জানে বিএনপির পিয়াল যদি ভালো করে বিএনপি এখানে ভালো করছে। সুতরাং এরকম প্রত্যেকটা নেতা যারা ওয়ার্ডে আছে, যেখানে আছে, যারা আসে সবার কথা কিন্তু মানুষ ওইভাবে বলে যে বিএনপির অমুকে এই করছে, বিএনপির অমুকে ওই করছে। যেহেতু বিএনপির বিপক্ষে অধিকাংশ দল অবস্থান নিয়েছে, বিএনপি দেশের একটি সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে এবং সবার নজর কিন্তু বিএনপির দিকে। কিন্তু সুতরাং বিএনপি যারা নেতাকর্মী আছে তাদেরকে আচরণগতভাবে মানুষকে প্রতি যে সম্মান, যে শ্রদ্ধা, সেটা বজায় রেখে আমাদের কাজ করতে হবে। এবং প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মুরব্বী যারা আছে তাদের মতামত নিতে হবে, তাদের মতামত নিয়ে আমাদের কাজ করতে হবে। যারা পুরনো বিএনপি করছে, যারা সিনিয়র হয়ে গেছে, তাদের পরামর্শ নিতে হবে। তরুণরা কাজ করবে ঠিক আছে, কিন্তু মুরব্বীদেরকে বাদ দিয়ে নয়। আমাদের যারা মুরব্বী আছে তাদের মতামত নিয়ে তোমরা কাজ করবে, তাহলে তোমরা সফল হবে। আমি এতটুকু বলতে পারি যে যারা জয়ী হয়েছে তারা একটা নতুন দায়িত্ব পেয়েছে, তার অর্থই নাই তারা গিয়ে আরেকজনের উপরে চলা হবে। এই সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ এটা করলে তাকে বরদাস্ত করা হবে না। জনগণ বিএনপির সঙ্গে আছে, কোন নেতার সঙ্গে নয়। আপনি বিএনপির বাইরে আসেন, আপনার দিকে কেউ ফিরে তাকাবে না। মনে রাখবেন, বিএনপি তার শক্তি, বিএনপি তার চালিকা শক্তি। সুতরাং বিএনপিকে সরকার করে আপনি কোনো কিছু করলে আমরা সার দেবো না বিএনপি কর্মী হিসেবে। প্রত্যেকটা জনপদে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। দরকার হলে আমরা আমাদের দলীয়ভাবে সেটা থেকে পদক্ষেপ দিব ইনশাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো, যারা জয়ী হয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি। সবাইকে নিয়ে প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালী করা তাদের দায়িত্ব। আগামীতে পূর্ণাঙ্গ কমিটি হবে, সেখানে আপনারা যেভাবে কাজ করেছেন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেইভাবে করলে হবে না। যারা জেল জুলুম শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের কমিটিকে অন্তর্ভুক্ত করতে হবে। উন্নত আন্দোলন কমিটি পাশ হবে আমি জ্ঞান দিচ্ছি। আপনারা মনে করছেন আপনারা যা বলবেন সেটাই হবে, সেই দিন শেষ। প্রত্যেককে নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে এবং যারা বিশেষ করে যারা কাজ স্বীকার করেছে, যারা জেলের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, যাদের জমি অধিগ্রহণ হয়েছে, বিভিন্ন ধরনের আত্মসাৎ করেছে, নাশকতার মামলার শিকার হয়েছে, তাদেরকে অবশ্যই আপনার মূল্যায়ন করতে হবে। এবং তারাই মতো তাদের চালিকা শক্তি। দুর্দিনে তারাই ছিল, আজকে যদি সামনে ফিরে এসেছে আমি সাধুবাদ জানাই যে অনেক শান্তিপ্রিয় মানুষ আজকে আমাদের সাথে যোগ দিয়েছে। কিন্তু আমাদের একটা দুর্দান্ত ছিল, তারা কিন্তু এই দুর্দিনে সে রাস্তাতে ছিল, তারা ঢাকার রাস্তাতে, খুলনার রাস্তাতে, এই রামবাগ রাস্তাতে ছিল। আমি বলতে চাই এই ইউনিয়নের মানববন্ধন করার জন্য, পদযাত্রা করার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলাম, তিনি মোবাইল বন্ধ রাখছিলেন, সেই নেতা। সুতরাং অনেক বাহাদুর কিছু নাই। আপনি তো সরকারের মধ্যে নির্বাচিত হয়েছেন, আমি সাধুবাদ জানাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যারা সেদিন রাজপথে নেমেছিল, একটা লিফলেট বিতরণ করেছিল, পদযাত্রা করেছিল, তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে অবমূল্যায়ন করে দল চলবে না। কারণ তারা দলের শক্তি, তারা দলকে ভালোবাসে, তারা দুর্দিনে দলের সাথে ছিল। আপনারা সেদিন অনেকে আসছেন, আমরা সাধুবাদ জানাই। অনেকে শান্তিপ্রিয় মানুষ, তারা এখন আমাদের সাথে যোগ দিচ্ছে, আমরা স্বাগত জানাই। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের দুর্দিনে যারা আমাদের পথে ছিল, রাজপথে যারা সহযোগিতা ছিল, তাদেরকে কোনোভাবে যেন ছোট করা না হয়, তাকে যেন মূল্যায়ন করা হয় সর্বক্ষেত্রে। যে ভুলগুলো রয়েছে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, আমরা থানা পর্যায়ে সেই নতুন করে ভুলগুলো